হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক ঠিক তবে ঠিক, রাসূলকে ভোলা যাবে ভাই? রাসূলের চাইতে বড় বন্ধু কি আর কেউ আছে? একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহর পরে বন্ধুর স্থান, অভিভাবকের স্থান, পথ প্রদর্শকের স্থান কার? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলছেন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেররা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء وعدوكم أولياء
من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه ورجل ذكر الله خالٍ ففاضت عيناه ورجل دعته ذات امرأة وحسب فقال إني أخاف الله ورجل تصدق بصدقة حتى لا تعلم شماله ما تنفق يمينه رواه البخاري. وقال الله تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে সবাই পড়ুন দুরূদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حمد بعد مر الله فاكرا آخری مدد مست خاکرا آگ در آدم دمی تو روح را داد آج تو فنجت نوح را آگ فرما کرد کر سباد را تا سجائی کرد قوم عاد را آگ لطف کی سرائی جھر کرد با خلیل سناری گل جار کرد. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ডোমকুলি অভয়া বগুতরা পাড়া গোরস্থান হাফিজিয়া ও ইসলামী মাদ্রাসার উন্নতি কল্পে অষ্টম বার্ষিকী 2 দিন ব্যাপী ইসলামী জালসা মাহফিলের সমাপনী রজনী হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক না ঠিক? রাসূলকে ভোলা যাবে ভাই? রাসূলের চাইতে বড় বন্ধু কি আর কেউ আছে? একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহর পরে বন্ধুর স্থান, অভিভাবকের স্থান, পথ প্রদর্শকের স্থান কার? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলছেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন
কেমন করে খেয়ে খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেররা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আপনারা যে মজলিসে বসেছেন এই মজলিস বর্তমান সময়ে অত্যন্ত বড় প্রাপ্তি, বলুন ঠিক না বেঠিক? কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আমরা যদিও স্বাধীন দেশে বাস করছি, স্বাধীন দেশে বাস করে আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছি, বলুন ঠিক না বেঠিক? স্বাধীন দেশে বাস করছি বটে, কিন্তু পরাধীনতার শৃঙ্খলে আমরা আবদ্ধ হয়ে গেছি, ঠিক না বেঠিক? আপনারা হয়তো রাগ করবেন যে কিভাবে আপনি কথা বলছেন। হ্যাঁ, এই মাহফিল, যে মাহফিল আমরা বসেছি, এই মাহফিলের রহমত বরকত করুণা আছে না নাই? বলেন আছে না নাই? এই মাহফিল ভালো না মন্দ? ভালো না মন্দ? তাহলে ভালো কাজ করার জন্য যেখানে অনুমতি নিতে হয় সেটা কি স্বাধীন? বলেন স্বাধীন? এটার অনুমতি নিতে হয়নি? নিতে হয়েছে না হয়নি? হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আসলে এই স্বাধীনতা সম্পর্কে, নাগরিক স্বাধীনতা সম্পর্কে বাংলাদেশ সংবিধানের ৪১ নম্বর ১-এর ক ধারায় বলা হয়েছে যে যত নাগরিক রয়েছে প্রত্যেক নাগরিকের ধর্ম, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, পরিবর্তন, সংযোজন, বিয়োজন করার অধিকার রয়েছে, যদিও ইসলামে এর ব্যাখ্যা আলাদা। বলুন সুবহানাল্লাহ। আর বলুন নাউযুবিল্লাহ। কারণ ইসলামে আসার পরে ইসলাম থেকে পরিবর্তন করে অন্য কোন ধর্ম গ্রহণ করার এখতিয়ার ইসলাম দেয় নাই, কিন্তু আমাদের সংবিধানে দেওয়া আছে, কেউ যদি চায় তো পরিবর্তন করতে পারে। বলুন নাউযুবিল্লাহ। এই যখন অবস্থা, তখন এই মাহফিলের অনুমতি নিতে যাওয়ার দরকার তো হয় না, নাকি বলেন? তো যারা বাধা প্রদান করে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা অনুমতি দিয়ে দিয়েছেন সৎ কাজের জন্য, আল্লাহ পাক তাদেরকে পুরস্কারে নেক পুরস্কারে পুরস্কৃত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকি এবং কল্যাণের কাজে একে অপরকে সহযোগিতা করো, পাপের কাজে সহযোগিতা করিও না। এটা নেকির কাজ না পাপের কাজ? নেকির কাজ। নেকির কাজে যেহেতু সহযোগিতা করেছেন প্রশাসন, আল্লাহ পাক এই প্রশাসনকে কোরআনের রঙে রঞ্জিত করে রহমত বরকত দিয়ে ওমরের মতো কর্তা কর্মকর্তা বানায় দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, বিশ্বজনীন মানবাধিকার যে সংস্থা রয়েছে, বিশ্বজনীন মানবাধিকার সংস্থার 18 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রত্যেক নাগরিক তার ধর্মের স্বাধীনতা রয়েছে, তারা তাদের ধর্মকর্ম অনুসরণ, অনুকরণ, প্রচার, প্রসার ব্যাপকভাবে হোক বা জোর সাজসে হোক তারা করতে পারবে। এই আন্তর্জাতিক বিশ্বজনীন মানবাধিকার সনদে যে সকল দেশ সই করেছে সেই সকল দেশে আর নতুন করে অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, তাই যেহেতু আমরা অনুমতি পেয়ে গেছি, আর এরপর থেকে আমাদের সংবিধানে যেহেতু রয়েছে, সেহেতু সংবিধান বিরোধী কাজ যখন এটা নয়, যেগুলো সংবিধান বিরোধী কাজ, বিশেষ করে যেগুলো শরীয়ত বিরোধী কাজ, সেই কাজগুলির ব্যাপারে যাতে প্রশাসন অনুমতি না দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আর এই সকল কাজের জন্য যাতে প্রশাসনের কাছে অনুমতি নিতে যাওয়া না লাগে, এজন্য বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাই চলুন আমি এই দুর্দিন মুহূর্তে আপনাদের মাঝে যে তেলাওয়াতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা রয়েছে
কোরআনুল কারীমের 28 নম্বর পারার 60 নম্বর সূরা, সূরাতুল মুমতাহানা। কোন সূরা? সূরা মুমতাহানার 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যে নীতি টানব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম উপস্থিতি, আমি এজন্য আয়াতটা নিয়ে এসেছি যে আমরা মানুষ বর্গেই প্রত্যেকটা মানুষের বন্ধুর প্রয়োজন। বলুন ঠিক না ঠিক? বন্ধুর প্রয়োজন। আর এই বন্ধুর প্রয়োজন হেতু বন্ধু কাদেরকে বানাবে, কাদের সাথে বন্ধুত্ব করবে, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের নির্দেশনা মাফিক আমরা যদি বন্ধুত্ব নির্বাচন করি, গ্রহণ করি, উঠা বসা করি, চলাফেরা করি, তাহলে শরীয়ত মানতে আমাদের জন্য অতীব সহজ হবে। বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের গ্রাম্য ভাষায়, চাঁপাইনবাবগঞ্জের ভাষায় একটা কথা প্রচলিত আছে যে দেখ দেখ পাড়া পড়োশি, শিখ শিখ যা জাঠানি। আছে না? আমার মুরব্বী বাবাজিরা বলেন, এ কথাটা আছে না নাই? তো বন্ধুত্বের সংস্পর্শে যখন আসা যায়, বন্ধু যদি ভালো হয় তো ভালো কাজ করার স্পৃহা মনের মধ্যে উদয় হয়। বলুন ঠিক না ঠিক? আর বন্ধু যদি খারাপ হয় আর খারাপ কাজ করে, মনের মধ্যে খারাপ কাজ হওয়ারই উদয় হয়ে থাকে। বলুন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, তাই চলুন এই বন্ধু, সঠিক বন্ধু নির্বাচন এবং গ্রহণ, এই মর্মে আমি আয়াতে কারিমা নিয়ে এসেছি। কোরআনুল কারীমের মুমতাহানার 1 নম্বর আয়াত। এই আয়াতটা নাজিলের বিশেষ একটা প্রেক্ষাপট আছে, স্থানে নজুল আছে। বিশ্ববিখ্যাত তাফসীর, তাফসীরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই স্থানে নজুল বর্ণনা করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, মদিনায় মক্কা থেকে হিজরত করে এসেছিলেন। তিনি ছিলেন আসলে ইয়ামানের অধিবাসী, ইয়ামানের নাগরিক। জন্মস্থান ইয়ামান দেশ। ইয়ামান থেকে মক্কাতুল মুকাররমায় তিনি ইসলাম গ্রহণ করে ঘর নির্মাণ করেছিলেন। এরপরে যখন হিজরতের নির্দেশ হলো, পরিবার পরিজন ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। মদিনায় হিজরত করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই সময় যখন মক্কার কাফেরেরা হুদায়বিয়ার সন্ধির শর্ত ভঙ্গ করলো, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিযান পরিচালনার সংকল্প করলেন। বলুন সুবহানাল্লাহ। আর তিনি চাইলেন যে এই অভিযান পরিচালনার সংবাদ কোন ক্রমে যাতে তার প্রকাশ না পায়, এটা মনের থেকে চাইলেন। কিন্তু আল্লাহ রাসূলের সেই সাহাবী হযরত হাতিব বিন আবি বালতায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একাকী বাড়ি করেছিলেন মক্কা ইয়ামান থেকে এসে। তিনি চিন্তা করলেন যে আমার পরিবার একা, আমার বংশাবলী কেউ নেই, অন্যান্য মুহাজিরদের বংশাবলী আছে, কুফফারদের হাত থেকে রক্ষা করার জন্য তারা দেখাশোনা করছে, কিন্তু আমার পরিবারকে দেখাশোনা করার কেউ নেই। এখন আমি যদি আল্লাহ রাসূলের এই সংবাদ তাদের কাছে পৌঁছাইয়া দেই, আল্লাহ রাসূল অভিযান পরিচালনা করবেন এবং মক্কা বিজয় করবেন, এটা আমার বিশ্বাসের কোনো ফাটল নেই, অবশ্যই মক্কা বিজিত হবে। কিন্তু আমি এই সংবাদটা দিলে মধ্য থেকে আমার পরিবারটা কুফফারদের হাত থেকে একটু কিভাবে রক্ষা পাবে, এজন্য এই সংবাদ দেওয়ার জন্য একটা চিঠি লিখলেন। আর চিঠি লিখলেন, ওই সময় মক্কাতে সারা নামে একটি গায়িকা ছিল, যে গায়িকা গান গেয়ে গেয়ে, বর্তমান আমাদের বাংলাদেশের একজন গায়িকার কথা বললে আপনারা সহজে বুঝে নেবেন। সে গায়িকার নাম কি বলেন তো? আলহামদুলিল্লাহ, আপনারা দেখছি খুবই অ্যাডভান্স। আসলে যে শিক্ষিত এলাকা, আর একটা প্রমাণ পেলাম। বলুন আলহামদুলিল্লাহ। এইরকম এই গায়িকা মক্কা থেকে মদিনায় আসলো, যখন সম্ভ্রান্ত কুরাইশ বংশের সম্ভ্রান্ত লোকেরা হিজরত করে চলে এসেছেন মদিনায়, তাকে আর কেউ ডাকে না। তখন ক্ষুধার তাড়নায় বাধ্যা ভাবে পড়ে মদিনায় হিজরত করেছিল, মদিনায় গিয়েছিল কালেকশনের জন্য। কিসের জন্য? কালেকশনের জন্য। আমার ভাইরা, হযরত হাতিব বিন আবি বালতায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, আল্লাহ রাসূল মক্কা অভিযান পরিচালনা করবেন, তোমরা এই সংবাদ তোমাদের কাছে আমি দিলাম, এই মর্মে যে আমার পরিবারকে তোমরা একটু স্নেহের চোখে দেখবে। আমার ভাইরা, এই চিঠি লিখে যখন ওই সারা নামনি গায়িকা মদিনায় কালেকশন করে চলে যাচ্ছে, ওই সারা গায়িকাকে দিয়ে দিল চিঠিটা, যে চিঠিটা নিয়ে গিয়ে মক্কার কাফেরদের নেতার হাতে দিয়ে দিবে। এরপরে চিঠি নিয়ে ওই সারা চলে যাচ্ছে মদিনা ছেড়ে।
এবার জিবরিল আমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে জিবরিল, তুমি আমার দোস্তের কাছে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, গিয়ে বলো, হে রাসূল, আপনার মক্কা অভিযান পরিচালনার খবর ফাঁস হয়ে যাচ্ছে। ওই সারা নামনি গায়িকার কাছে চিঠি আছে, ও এখন রওজায়ে খাক নামক স্থানে অবস্থান করছে, আপনি তাড়াতাড়ি সেখান থেকে চিঠি উদ্ধার করুন। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, হযরত আলীর সাথে আরো দুজনকে দিলেন, তিনজনকে দিয়ে দ্রুত গতি সম্পন্ন ঘোড়া দিয়ে বললেন, যাও, ওই সারা নামনি গায়িকা বর্তমানে রওজায়ে খাকে অবস্থান করছে, তার কাছে এই মক্কা অভিযানের চিঠি রয়েছে, চিঠিটা নিয়ে আস। তারা চলে গেলেন দ্রুত গতিতে। কি ব্যাপারে ভাইরা উঠে যাচ্ছেন কেন? খারাপ লাগছে? আমি তো আলোচনায় কেবল আয়াতের কাছে যেতেই পারিনি, সারাজুল বলছে আর উঠা বসা করছেন, এটা তো খুব খারাপ কথা। কারণ এটা কিসের মাজলিস? কোরআনের মাজলিস। কিসের মাজলিস? কোরআনের মাজলিস। আর এই কোরআনের মাজলিসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন সূরাতুল মুজাদালা। কোন সূরা? সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে কোরআনের মাজলিসে বলা হয় যে তোমরা পিছনের জায়গা ছেড়ে সামনের জায়গা পূরণ করে বসো, আমরা পারবো না? কথা কার? আল্লাহ। একটু দেখি তো আমরা পারবো কিনা। ফাঁকা জায়গাতে শয়তান বসে আছে, তার কারণে উঠিয়ে দিচ্ছে। কি বলা ঠিক না? ঠিক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এটা বাধা আসতে শুরু করেছে, বলেন ঠিক না? ঠিক। বাধা আসতে শুরু করেছে আমাদের মাঝে। কি বাধা? যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে যে আর অশোনা দরকার নাই। এটা বাধা না বাধা নয়? বলুন, বাধা না বাধা নয়? এই বাধাকে উপেক্ষা করে কি আমরা থাকতে পারবো না? এই বাধাকে কি আমরা মেনে নেব? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক না? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বই জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমাদের দেহে বই জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই সেই রবনত আল্লাহর কাছে, তবু নয় কোন তাগুতের কাছে। ঠিক না? ঠিক। এই সেই রবনত আল্লাহর কাছে, তবু নয় কোন তাগুতের কাছে। শহীদ কাফেলা যাবে জানি একদিন মকসুদ মঞ্জিলে পৌঁছে, মকসুদ মঞ্জিলে পৌঁছে। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের সত্য হৃদয়ে, আমাদের সত্য হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। লিল্লাহি তাকবীর। আমি শরীর বন্ধ অনুরোধ করছি আমার পিছনের ভাইদের, একটু দয়া করে সামনে আসুন, সময় খুব অল্প, আমি আর করবো না কোনো গল্প। ঠিক না? ঠিক। মূল আলোচনায় যাব, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। আপনারা মেয়ের উপরে একটু সামনে এগিয়ে বসুন। আর কষ্ট হবে একটু উঠতে জানি, কিন্তু আপনার সুফল আছে, আপনার খুশির সংবাদ আছে যে যত জায়গায় আপনি বসবেন তত জায়গাটা আপনার জন্য বরকত নসিব হবে, নেকির জন্য। বলুন ঠিক না? ঠিক। আমার ভাইরা একটু সামনে এগিয়ে আসুন। লিল্লাহি তাকবীর।
আমার ভাইরা বলতেছিলাম, কি ব্যাপার, আমার কথা কি আপনাদের খারাপ লাগছে? তাহলে ছেড়ে দেই, ছেড়ে দেব? তাহলে পিছনের ভাইরা একটু বলেন, ছেড়ে দেব কি? আমি কষ্ট দিতে, আপনি আমাদের, আপনাদের আমি মেহমান, আপনারা আমি কষ্ট দিতে চাই না, বলো ঠিক না ঠিক? কিন্তু আপনারা কি আমাকে কষ্ট দিবেন? কষ্ট দিবেন কি? আমার ওস্তাদ রাসূল বসে আছেন, জিজ্ঞাসা করে নেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দীর্ঘ আয়ু কামনা করে, আমরা দীর্ঘ আয়ু কামনা করি না, যে আরো বেশি দিন বেঁচে থাকি দুনিয়াতে, এটা আমরা চাই না? আল্লাহ রাসূল বলেন, এরকম যে দীর্ঘ আয়ু চাই, দীর্ঘ হায়াত চাই, যে বয়স চাই, সে যেন তার মেহমানের সম্মান করে। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের মেহমান, আমাকে আপনারা অসম্মান করবেন নাকি? আমরা দীর্ঘ হায়াত চাই না, তাহলে অবশ্যই ভাবে আমার আপনারা সম্মান করবেন। সর্বোপরি বড় কথা, এই মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। আগামী কালকে কি মাহফিল আপনারা পাবেন? বলুন পাবেন? না, আর পাবেন না। যার কার হায়াত আছে আর কার নাই জানি না, কে পাবো আর কে পাবো, এটা পাবো না, এটা জানি না। আমাদেরকে সব সময় মনে করতে হবে এই মুহূর্তটা মানে আমার জীবনের শেষ মুহূর্ত। বলুন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বললেন যে তোমরা সব সময় আকসিরু মিন হাজমিল লাজ্জাতিল মাউত, তোমরা বেশি বেশি করে দুনিয়ার স্বাদ বিনষ্টকারী বস্তুকে স্মরণ করবে, সেটা হচ্ছে মৃত্যু। আর এই মৃত্যুকে যারা বেশি বেশি স্মরণ করবে, তাদের দ্বারা কখনোই কোনো অন্যায় কাজ হতে পারে না। আমার ভাইরা, তাই চলুন আমরা যারা এখন পর্যন্ত বসে আছি, আমাদের ঈমানের মজবুতি বেশি না কম? বেশি না কম? কাদের কাদের বেশি? আল্লাহকে একটু দুহাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, শেষ পর্যন্ত আর খুব অল্প সময় আমরা থাকতে পারবো তো ইনশাআল্লাহ? চলুন এই সাইনোজটা দেখে আসি, খুব তাড়াতাড়ি করে বলি, আপনারা মনোযোগের সাথে শুনবেন। আমার মা বোনেরা আছেন, বর্তমান সময়ে মা বোনদের কথা বলা অতীব জরুরি। কি বলেন ঠিক না ঠিক? মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা লাগবেই লাগবে, এজন্য মা বোনদের সম্পর্কে কিছু বলতে হবে, বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি যে হাদিসটা নিয়ে এসেছি সহিহ বুখারী থেকে, এই হাদিসটাতে 7টা শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, যারা যেদিন ছায়ার জন্য, আরামের জন্য হাসরের ময়দানে মানুষ ত্রাহি ত্রাহি করবে, সেই দিন এই আরশে আযমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন 7টা শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আযমের তলে ছায়া দেবেন, স্থান দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা একটু আমাদের আমলের সাথে, জীবনের সাথে মিলাইয়া দেখবো যে আমরা ওই 7 শ্রেণীর মধ্যে পড়ছি কিনা। যদি পড়ি আলহামদুলিল্লাহ আরশে আযমের ছায়া পাবো, আর যদি না পড়ি তাহলে আজকে এই মাহফিল থেকে ওয়াদা করে যাব যে ওই আরশে আযমের ছায়া পাওয়ার জন্য, ওই 7 শ্রেণীর মানুষ হওয়ার জন্য আমলে পর্যবসিত হয়ে ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে গণ্য হব ইনশাআল্লাহ। পারবো না? কি বলেন, পারবো না? চলুন তাহলে আমরা, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদেরকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা চলে গেছে একান্ত অসুস্থতার কারণে গিয়েছে, আল্লাহ পাক তাদের দরবারে তাদের জন্য সুস্থতা কামনা করি। আল্লাহ তাদেরকে সুস্থতা নসিব করে, তাদেরকে কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহ ওয়ালা, আল্লাহ দ্বীনের খাঁটি মুজাহিদ বানায় দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে সাথে নিয়ে 3 জন চলে গেলেন রওজায়ে খাকে। সেখানে গিয়ে ওই গায়িকাকে পেয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমার কাছে চিঠি আছে, চিঠিটা তাড়াতাড়ি বের করে দাও। সে বলল যে না, আমার কাছে কোনো চিঠি নেই। হযরত আলী বললেন, অসম্ভব, আল্লাহ রাসূল বলেছেন যিনি কোনদিন মিথ্যা কথা বলেন না, বলুন ঠিক না ঠিক? যিনি কোনদিন মিথ্যা কথা বলেন না, তিনি বলেছেন তোমার কাছে চিঠি আছে, অতএব অবশ্যই চিঠি আছে, তুমি বের করে দাও। যদি স্বেচ্ছায় তুমি বের করে না দাও, তাহলে আজকে তোমাকে উলঙ্গ করে হলেও চিঠি নিয়ে যাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অবস্থা বেগতিক দেখেন, ওই গায়িকা চিঠি নিয়ে নিল, চিঠি নিয়ে রাসূলের কাছে ফিরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পাওয়ার পর দেখেন চিঠি লিখেছেন হযরত হাতিব বিন আবি বালতাহ রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাইরা, আল্লাহ রাসূল বললেন, হাতিব ঘটনা কি? এরপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, হাতিবের গর্দান উড়াইয়া দেয়। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন, ওমর শান্ত হও, তুমি কি জানো না তোমার এই ভাই বদরে তোমাদের সাথে যুদ্ধ করেছেন, বদরে তোমাদের সাথে জিহাদ করেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরি সাহাবীদের ব্যাপারে বলেছেন এরা সবাই জান্নাতি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, হযরত হাতিব বিন আবি বালতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইমানে কোনো খামতি ঘটেনি, আমার ইমানের কোনো ফাটল ধরে নাই, আপনার প্রতি কোনো অবিশ্বাস হয় নাই, আপনার প্রতি মহব্বতে কোনো খামতি ঘটে নাই, আল্লাহর প্রতি অবিশ্বাস হয় নাই, ইসলামের প্রতি অবিশ্বাস হয় নাই। কিন্তু আমি চিঠি লিখেছি এই মর্মে যে আমি ইয়ামান থেকে এসেছি, মক্কা আমার কোন গোত্রের লোকেরা নাই, কোন বংশের লোকেরা নাই, অন্যান্য মহাজিদের বংশের লোকেরা আছে। কুফফারদের নির্যাতনের স্টিমরোল থেকে রক্ষার জন্য তারা কেউ না কেউ দেখাশোনা করছে, কিন্তু আমার পরিবারকে দেখাশোনা করার মতো আমার বংশের কেউ নেই। এজন্য আমি কুফফারদেরকে সংবাদ দিয়েছি। এই সংবাদটা পাওয়ার কারণে হতে পারে আমার পরিবারকে তারা একটু দয়ার নজরে দেখবে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য নাউযুবিল্লাহ বললাম যে একমাত্র ভরসা হবে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আর আল্লাহর উপরে যার ভরসা হয়ে যাবে, সাহাবী যদি ঈমান পরিপূর্ণ আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে একটু কি আছে, মানুষ হিসেবে একটু খামতি হয়েছে, যার কারণে তিনি এটা করেছেন। আল্লাহ পাক মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সাহাবীদের সমালোচনা করা কোশ্চেন কালেও জায়েজ হবে না। সুতরাং আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর, জেনে রাখো হাতিব সত্য কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, যে আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম। এখানে প্রথম সম্বোধিত শব্দ হচ্ছে আমানু। বলুন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা উপস্থিত আছি তারা সবাই ঈমানদার। বলুন ঠিক না বেঠিক? এখানে বেঈমান কেউ আছে ভাই? একটু বলেন, বেঈমান কেউ আছে কি এখানে? বেঈমান নেই। কোন হিন্দু থেকে থাকতে পারে, কারণ অনেক হিন্দু আছে কোরআনের ওয়াজ শুনে, আছে না ভাই? আছে। শুধু তাই নয়, হিন্দুদের যারা অনেক বড় বড় পণ্ডিত, তারা এই কোরআনের আওয়াজ শুনে, কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনকে গবেষণা করে ইসলাম গ্রহণ করেছেন। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আছে না নাই? তার মধ্যে আমি একটা বলি আপনাদের মাঝে, কোনটা বলবো আর কোনটা ছাড়বো সময় তো শেষ, এজন্য খুব তাড়াহুড়া লেগে যাচ্ছে। আপনাদের মাঝে তবু একটু খোরাক না দিয়ে যা ঠিক হবে না। বলুন ঠিক না ঠিক? আমার ভাইরা, হিন্দুদের গুরু, তাদের ধর্মগুরু গুরু নানক, একবিংশ শতাব্দীর মুসলমানদের প্রাণের স্পন্দন, একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ বললে যাকে অত্যুক্তি হবে না, ভারতের নাগরিক মিস্টার জাকির নায়েক। নাম শুনেছেন আপনারা? চিনেন তাকে? ইসলামের একটা নিবেদিত প্রাণ, সারা পৃথিবীতে এখন অদ্বিতীয় একজন পার্সন। বলুন সুবহানাল্লাহ। ইসলামের একটা বড় নিয়ামত, একটা শেয়ার, একটা নিদর্শন। বলুন সুবহানাল্লাহ। যা আর দ্বিতীয়টি নেই। তিনি তার লেকচার সমগ্র বইয়ের মধ্যে প্রায় 47 জন বিধর্মী পণ্ডিতের বিবৃতি কোট করেছেন। বলুন সুবহানাল্লাহ। কতজন? 47 জন। এই 47 জন কোরআনের বিধর্মী পণ্ডিতের বিবৃতি নিয়ে এসেছেন। তার মধ্যে আমি একটা বলি, সময় খুব সংক্ষেপ। তিনি লিখেছেন গুরু নানকের কথা। গুরু নানক কোরআনের ব্যাপারে বিবৃতি দিয়েছে, একটা কি চমৎকার বিবৃতি দেখুন। তিনি বলছেন कि तौरात, जाबूर, इंजील और वेद वगैरह ही सबको पढ़ाकर देख लिया, कुरान ही काबिल कबूल और इत्मीनान काल की किताब नजर आई। अगर साथ पहुंचे तो साथ और ईमान की किताब जिसकी तिलावत से दिल पाक पाक हो जाता है, वो कुरान मजीद ही है। चित्कार দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, গুরু নানক কি বলতে চাইলেন? যে তাওরাত, জাবুর, ইনজিল, বেদ সহ অন্যান্য অনেক ধর্মগ্রন্থ আমি পড়ে দেখলাম যে বিশ্বের মধ্যে বিশ্বাসযোগ্য, সত্য, গ্রহণযোগ্য কোন কিতাব যদি থেকে থাকে, তাহলে পৃথিবীতে ওই কিতাবটাই আছে, যেই কিতাবটার তেলাওয়াত শুনলে দিল, অন্তর, মন আনন্দ ভরে যায়। বলুন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে কেবলমাত্র আল কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এত বড় ইসলামের বর্তমান সারা বিশ্বের মুসলিম বিশ্বের বড় নিয়ামত ডাক্তার জাকির নায়েক
ইয়াকে আবার কিছু নাখান্দা আল্লাহর জমিনের কিছু নরাধম, কিছু বেওকুফ, কিছু পাগল তারা আবার দেখতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের এখানে আছে নাকি এরকম মানুষ? অনেকে বলে ডক্টর জাকির নায়েক নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল। নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ইসলামের বড় রহমত হিসেবে ছিলেন কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির অধ্যাপক, হাদিস ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আপনারা অনেকে চিনেন। আমার ওস্তাদুল আসাদিস বর খুব ভালো করে চিনেন। ইসলামিক চ্যানেলের উনি একজন আলোচক ছিলেন। উনাকে প্রশ্ন করেছে যে ডাক্তার জাকির নায়েক সম্পর্কে আপনার মতামত কি? তো উনি বলছেন যে ডাক্তার জাকির নায়েক নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল, এই ব্যাপারে আপনার মতামত কি? তো কত বড় উঁচু মাপের জ্ঞানী ছিলেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তিনি বলছেন, খুব নম্র ভদ্র মানুষ, খুব নম্র ভদ্র ভাষায় অনেক আলোচনা নেটে আপনারা পাবেন। উনি বলছেন যে ডাক্তার জাকির নায়েক ইহুদি খ্রিস্টানদের দালাল কিনা এটা আমি জানি না, আর এও জানি না যে তার দাওয়াতে, তার আলোচনা শুনে কোন মুসলমান কখনো কোন জায়গায় কোন দেশে কোন একজন মুসলমান ইহুদি বা খ্রিস্টান হয়েছে এরকম আমার কোন ইতিহাস জানা নাই, কোন প্রমাণ আমার জানা নাই। তবে এটা আমার জানা আছে যে অনেক ইহুদি খ্রিস্টান তার আলোচনা শুনে তারা আবার হায়ার এডুকেটেড পারসন, বড় বড় শিক্ষিত পারসন, তারা তার আলোচনা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাংলাদেশের উঁচু দরজার আলেমের মধ্যে একজন, যিনি সৌদি আরবের মুসলিম বিশ্বের প্রাণ, আপনার ফতোয়া বোর্ডের একজন সদস্য সৈয়দ কামাল উদ্দিন জাফরি, তিনি বলছিলেন, তার একটা আলোচনা শুনছিলাম, তিনি বলছিলেন যে তোমরা ডাক্তার জাকির নায়েক সম্পর্কে এত খেপা কেন? আমি তো মনে করি তিনি আয়াতুম মিন আয়াতিল্লাহ, তিনি আল্লাহ পাকের নিদর্শন সময়ের মধ্যে একটা নিদর্শন, তার বিরুদ্ধে তোমরা এত খেপা কেন? ও তোমাদের মাজার পূজার ব্যবসা বুঝি চলবে না? তোমাদের মাজার পূজার ব্যবসায় আগুন জ্বালিয়ে দিয়েছেন কে? ডাক্তার জাকির নায়েক। এজন্য তাকে দেখতে পারো না, তাই না? তোমাদের পীর মুরিদির ব্যবসাতে আগুন ধরিয়ে দিয়েছেন, ধস নামায় দিয়েছেন কে? ডাক্তার জাকির নায়েক। এজন্য বুঝি তোমরা দেখতে পারো না। কথা কি খুব বেশি হলো? কথা বেশি হলো? আমার ভাইরা, কি মানুষ গো! এখন সব বাবার পাগল, হাজার হাজার মানুষ বাবার পাগল আছে না? কি বলবো, আল্লাহু আকবার। আর এই ইন্টারনেটের যুগে আপনার হাতের মুঠে আপনি সব পেয়ে যাবেন। কত বাবা, দেখেন বাবার সংখ্যা কি! ন্যাংটা বাবা, খাজা বাবা, গাজা বাবা, হজ বাবা, পাগলা বাবা। এখন আবার দেখলাম নতুন করে একটা দেখলাম বিড়ি বাবা। এখন নাউজুবিল্লাহ বলবেন না? এখন চিৎকার দিয়ে বলবেন নাউজুবিল্লাহ। আহারে আফসোস, এমনও মানুষ এবার মানুষ হতে পারে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বানি আদমকে সৃষ্টির সবচাইতে সম্মানিত করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ঠিক না ভাই? আরে সৃষ্টির সবচাইতে সম্মানিত সৃষ্টি হওয়ার পরে কেন শ্রেষ্ঠ প্রদান করেছেন? একমাত্র কেবলমাত্র এই যে বিবেক নামক নিয়ামত আমাদেরকে দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। এই বিবেক নামক নিয়ামত যদি আল্লাহ পাক কেড়ে নেন, আপনার আমার 5 পয়সা দাম নাই, বলো ঠিক না বেঠিক? আর এই বিবেক প্রাপ্ত হয়ে কি করে একজন বিড়ি বাবার কাছে যায় এই রোগ মুক্তি পাওয়ার আশায়, বলুন ঠিক না বেঠিক? যদি বিশ্বাস না হয় ইন্টারনেটের ইউটিউবে গিয়ে বিড়ি বাবা লেখে সার্চ দিবেন, চলে আসবে বিড়ি বাবা। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ন্যাংটা বাবা দিয়ে যদি সার্চ দেন, চলে আসবে ন্যাংটা বাবা, খাজা বাবা, হজ বাবা। এখন দেখলাম এই সিলেটের ব্রাহ্মণবাড়িয়ায় একজন পীর হয়েছে, যার নাম দিয়েছে হজ বাবা। সে একটা কাবা ঘরের প্রতীক বানাইয়া অনেক মুসলমানের ইমানকে হরণ করেছে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা জানাই, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দেশের যারা কর্ণধর রয়েছেন, আল্লাহ মেহেরবানি করে দেশের কর্ণধরকে কোরআনের রঙে রঞ্জিত করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিশেষ করে খাস করে প্রশাসনকে কোরআনের রঙে রঞ্জিত করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই প্রশাসন এবং দেশের কর্ণধরগণ এদেরকে চিহ্নিত করে ধরে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এদেরকে কারারুদ্ধ করে রাখা হোক।
যতদিন না পর্যন্ত তাওবা করে ফিরে আসবে ততদিন পর্যন্ত জেলখানা থেকে তাকে ছাড়া হবে না, হবে না, হবে না। বলুন ঠিক না বেঠিক? তারা ইমান ধ্বংসের কারখানা করে বসে আছে, আর এই কারখানাগুলির তলে আগুন ধরিয়ে দিয়েছেন ভারতের নাগরিক ডাক্তার জাকির নায়েক। এজন্য তার প্রতি তারা এত খেপা। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, তো উনি এই বিধর্মী পণ্ডিতদের বিবৃতিগুলি নিয়ে এসেছেন। এই বিধর্মীরাও ইসলাম সম্পর্কে জেনে বুঝে ইসলাম গ্রহণ করে অত্যন্ত সোনার মানুষে পরিণত হচ্ছে। বলুন ঠিক না বেঠিক? আর অতীব দুঃখের বিষয় হলো সত্য যে এক শ্রেণীর মুসলমানেরা মুসলমান মায়ের সন্তান হওয়ার পরেও ইসলামের মর্যাদা বুঝলো না, কোরআনের মর্যাদা বুঝলো না, রাসূলের মর্যাদা বুঝলো না, আল্লাহর মর্যাদা বুঝলো না, যে কোরআনের সম্মান করতে জানলো না, কোরআনের মর্যাদা দিতে জানলো না, কোরআন পড়তে জানলো না, কোরআন বুঝতে জানলো না, মনে যা লাগলো তাই করলো। বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা চিৎকারে বলেন নাউজুবিল্লাহ। এদের জন্য আল্লাহ তাআলার প্রার্থনা জানায় অতীব কায়মন বাক্যে, আল্লাহ মেহেরবানি করে এদেরকে হেদায়েত নসিব করে কোরআনের সুশীতল ছায়াতলে এনে দিয়ে কোরআনের ধারক এবং বাহক বানায় দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুর সাথে কুস্তিনকারী বন্ধুত্ব করবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর শত্রু এবং আমাদের শত্রু। আল্লাহর শত্রু কারা? আল্লাহর শত্রু তারাই যারা আল্লাহ যা করতে বলেছেন তা করে না, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত হয় না। এরাই হচ্ছে আল্লাহর শত্রু। বলুন ঠিক না বেঠিক? এক কথায় উত্তর, সময় সংক্ষেপ, এক কথায় উত্তর। আল্লাহ যা করতে বলেছেন তা করে না, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত হয় না। এরাই হচ্ছে আল্লাহর শত্রু। আছে আমাদের সমাজে? আছে আমাদের সমাজে? আছে মানে কি? চলুন একটু দেখে আসি কেমন আছে। আমার ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আমরা নামে দাবি করি মুসলমান, কিন্তু কাজ আমাদের মুসলমান আছে কি? অনেক মানুষের কাজে মুসলমান নেই। এখানে আছে আমার অনেক ভাই আছেন যে নাম মুসলমান, আমি নিজে মুসলমান, মুসলমানের সন্তান, কিন্তু অনেক কাজ অমুসলমান রয়ে গেছে। গেছে না? গেছে না? গেছে না? গেছে না? তাই চলুন একটু দেখে আসি আমাদের মুসলমানিত্ব কেমন রয়েছে আমাদের সমাজে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজের রোজার ধার তো ধরো না, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামের, হে প্রতিটি কাজে কামে। ঠিক ঠিক না বে ঠিক? জোরে বলতে হবে আমার মুসলমান ভাইরা, ঠিক না বে ঠিক? মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে, মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। ঠিক? মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না, মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ, মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ। ঠিক না ঠিক? মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না, মুসলিম তুমি ক্রিকেটেরই খবর রাখো বেশ, মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ। ঠিক না ঠিক? আমার ভাইরা, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে, রে প্রতিটি কাজে কামে, মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। ঠিক না ঠিক? মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় তাগুতেরই সেনা। ঠিক আছে আমাদের সমাজে? আপনারা খুব ভয়ে বলছেন, ভয় লাগছে ভাই? সুদের সাথে লেনা দেনাকারী মানুষ আছে না নাই? সুদ হালাল না হারাম? চিৎকার দিয়ে বলতে হবে আমার মুসলমান ভাইরা, সুদ হালাল না হারাম? এই সুদের সাথে লেনা দেনাকারী মুসলমান আছে না নাই? তাই কবি এখানে বলছেন, দেখুন, মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় তাগুতেরই সেনা,
মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে